যাকে সময়ে সময়ে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির এই সুযোগ্য লক্ষ্য জীবনকে আমরা বলবো তাকে কখনো দমিয়ে রাখা সম্ভব ছিল না, তাকে কখনো দমিয়ে রাখা যাবে না। ভবিষ্যতে যদি তার বিরুদ্ধে কোনো অপচয়স্বরূপ পদক্ষেপ আমরা দেখতে পাই, সর্বপ্রথম তালামিযে ইসলামিয়ার কর্মীরা আল্লামা ছোট সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহির ব্যাকগ্রাউন্ড হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। তালামিযে ইসলামিয়া সব সময় শিক্ষা ব্যবস্থা যে কোনো দুর্গতির দিনে তালামিযে ইসলামিয়া ছিল। বিশেষত আমাদের রাহবার হযরত আল্লামা ছোট সাহেব কিবলা ফুলতলী একটি মহিরুহ হিসাবে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করেছেন, ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের দেশে একটি কথা বারবার শুনি আমরা যে ঐক্য ঐক্য, অথচ আজকে আমরা দেখি যারা সবচেয়ে বেশি ঐক্য বলেন তারাই এদেশের মুসলমানদেরকে অনৈক্যের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। আজকে যাদের মুখে আমরা সবচেয়ে বেশি ইনসাফের কথা বলি তারা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে নির্যাতন করে, শিক্ষকদের সাথে বেয়াদবি করে বেইনসাফিকে প্রতিষ্ঠা করতেছেন। তালামিযে ইসলামিয়া কোনো শিক্ষকের সাথে কখনো কোনো বেয়াদবি করে না এবং করবে না ইনশাআল্লাহ। এই সংগঠন আদর্শের উপরে অবিচল ছিল, এই সংগঠন আদর্শের উপরে অবিচল থাকবে ইনশাআল্লাহ। এই সংগঠনের রশি ধরে আছেন হযরত বড় সাহেব কিবলা ফুলতলী, হযরত ছোট সাহেব ফুলতলী, যাদের হাতে এই সংগঠন সবসময় এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। তালামিযে ইসলামিয়ার আজকের এই সম্মেলন প্রমাণ করে যে সুনামগঞ্জের মাটিতে এখনো তালামিযে ইসলামিয়ার জয়গানকে অব্যাহত রাখা সম্ভবপর হবে ইনশাআল্লাহ। এই সুনামগঞ্জের মাটিতে তালামিযে ইসলামিয়াকে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই রাজি আছি কিনা ইনশাআল্লাহ? হযরত ছোট সাহেবের সামনে হাত তুলে লেখা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে দিয়েছেন আমল এবং আখলাক এবং আদবের দীক্ষা, আমাদের মধ্যে দিয়ে গিয়েছেন দ্বীনের তরে নিজেকে কুরবান করা দেওয়ার শিক্ষা। তাই তো আমরা দেখি সময়ে সময়ে এই যে আমাদের যে দীক্ষা এবং শিক্ষা দিয়ে গিয়েছেন, সময়ে সময়ে তালামিযে ইসলামিয়ার কর্মীরা সেই দীক্ষা এবং শিক্ষাকে ধারণ করে যখনই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো আঘাত এসেছে, আগায়ে নামদার রসুল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের এবং মর্যাদার উপর কোনো আঘাত এসেছে, দ্বীন এবং জাতির উপর কোনো আঘাত এসেছে, সর্বপ্রথম তালামিযে ইসলামিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে রাজপথ প্রকম্পিত করতে কখনো কোনো দ্বিধাবোধ করে নাই। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই সম্মেলনে আমি স্মরণ করছি সেই মহান মনীষীকে, যিনি ছিলেন শুধুমাত্র বাংলাদেশ নয় বরং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক অনন্য অতুলনীয় বুজুর্গ ব্যক্তিত্ব, যিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন স্মরণকালের শ্রেষ্ঠ একটি সংগঠন, যিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন মদিনার একটি রাহি কাফেলা, যেই কাফেলার নাম হচ্ছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া। সেই কাফেলার রাহবার আমাদের মহান মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে আজকের এই সম্মেলন থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সুপ্রিয় উপস্থিতি, শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুজাদ্দিদে জামান। তিনি সেই ৮০ দশকের একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া। সময়ের পরিবর্তনে, সময়ের বিবর্তনে আজকে তালামিযে ইসলামিয়া এমন একটি অবস্থানে গিয়ে পৌঁছেছে, আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির তালামিযে ইসলামিয়াকে প্রতিষ্ঠা করা একটি সুদূর প্রসারী পরিকল্পনা এবং একটি যথাযথ পরিকল্পনা হিসেবে আজকে সাব্যস্ত হয়ে গিয়েছে। আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির একটি সুদূর প্রসারী এবং যথাযথ পরিকল্পনা ছিল বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া গঠন, এবং এই সংগঠনের ইতিহাস হচ্ছে একটি সংগ্রামের ইতিহাস, এই সংগঠনের ইতিহাস হচ্ছে একটি গৌরবের ইতিহাস, এই সংগঠনের ইতিহাস হচ্ছে একটি পরিশ্রমের ইতিহাস।
সুপ্রিয় উপস্থিতি, আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র এই সংগঠন প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হননি, বরং এই সংগঠনের কর্মীদের হৃদয়ে প্রথিত করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মুহাব্বত। সুপ্রিয় উপস্থিতি, আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার কোনো ব্যক্তি ইজমকে আমাদের মধ্যে দিয়ে যান নাই। তিনি কি তার কোন ব্যক্তি ইজমকে আমাদের কাছে দিয়ে গেছেন? না, বরং আমাদের কাছে দিয়ে গিয়েছেন সেই মহান আদর্শ, যেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা। এবং আমরা দেখেছি সময়ে সময়ে তালামিযে ইসলামিয়ার কর্মীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উসওয়ায়ে হাসানাকে ধারণ করে দেশ এবং জাতির কল্যাণে, এদেশের ছাত্র সমাজের কল্যাণে, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ভিনদেশী চক্রান্তের কবল থেকে রক্ষা করার জন্য তালামিযে ইসলামিয়া সময়ে সময়ে যে আন্দোলন পরিচালনা করে গিয়েছে, আমরা দেখেছি সময়ে সময়ে সেই আন্দোলন পরিচালিত হয়ে গিয়েছে এবং সেই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার, সেই আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা এই দেশে কারো নাই। সুপ্রিয় উপস্থিতি, তালামিযে ইসলামিয়া হচ্ছে আউলিয়া কেরামের পদধূলি প্রাপ্ত একটি সংগঠন। এই সংগঠনের ভিত্তি হচ্ছে অসংখ্য হাজারো তালামিযে ইসলামিয়ার কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং অক্লান্ত আত্মত্যাগ। এই সংগঠনের ভিত্তি হচ্ছে অসংখ্য নেককার মানুষের রাতের গভীরের কান্না। এই পরিশ্রম এবং আত্মত্যাগ এবং নেককার মানুষের কান্নার মাধ্যমে আজকে তালামিযে ইসলামিয়ার মকবুলিয়তের শিকড় এমন গভীরে পতিত হয়েছে, কেউ চাইলেই সেই শিকড়কে তুলে ফেলা সম্ভব না। সুপ্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া দেশ এবং জাতির কল্যাণে প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। এদেশের ছাত্র সমাজের জন্য বিভিন্ন সময়ে সময়ে তালামিযে ইসলামিয়া ফাঁসে থেকেছে। ন্যায় এবং অন্যায়ের যখনই কোনো লড়াই এসেছে, তালামিযে ইসলামিয়া সবসময় ন্যায়ের পক্ষে থেকেছে। যখনই নিপীড়িত মানুষের কাছে যাওয়ার প্রয়োজন ছিল, তালামিযে ইসলামিয়া নিপীড়িত মানুষের কাছে গিয়েছে। যখনই জুলুম কোনো মানুষকে ঘিরে ধরেছে, সেই জুলুমের বিপক্ষে তালামিযে ইসলামিয়া অবস্থান নিয়েছে। এই অবস্থান নেওয়ার ফলে ন্যায় এবং ন্যায়ের পক্ষে থাকার কারণে আজকে তালামিযে ইসলামিয়া শুধুমাত্র ছাত্র সমাজ নয়, বরং এদেশের ছাত্র সমাজের কাছে একটি প্রিয় সংগঠনের রূপ নিয়েছে। এবং আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে যদি তাকাই, আজকে তালামিযে ইসলামিয়া শুধুমাত্র তার আদর্শের কারণে আজকে হাজার নয় লক্ষ লক্ষ ছাত্রের কাছে আজকে তালামিযে ইসলামিয়া একটি সেফ হোমে পরিণত হয়েছে। আমরা আজকের বাংলাদেশের দিকে যদি তাকাই, বিশ্বের বিভিন্ন প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা সমন্বিতভাবে একটা কথাই বলবো, আমরা একটি দুঃসময় পার করছি, আমরা একটি খারাপ সময় পার করছি। কারণ বিশ্বের দিকে যদি আমরা তাকাই, সারা বিশ্ব আজকে যুদ্ধ নামক একটি ভয়াবহ বিষয় নিয়ে ডামাডোল খেলছে। শুধু তাই নয়, আজকে বিশ্বের মুসলমানরা নানাভাবে নির্যাতিত। বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো যেখানে সারা বিশ্বকে লিডিং দেওয়ার কথা ছিল, তারা আজকে সেই পশ্চিমা সভ্যতার কাছে নিজেদেরকে বিকিয়ে দিয়েছে। আমাদের দেশের দিকে তাকালে দেখি আমরা আজকে যেখানে আমরা আল্লাহ রসুলের মুহব্বত নিয়ে এই দেশে দিনের কার্যক্রমকে যেখানে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা নয়, বরং আমরা মোকাবেলা করতে হচ্ছে অসংখ্য ফিতনাবাজদের। এই জন্য আমি বলতে চাই, এই সময়ে এসেও আজকে তালামিযে ইসলামিয়া শুধুমাত্র তার আদর্শ দিয়ে মানুষের ঈমানকে রক্ষা করে চলেছে। আজকে যদি আমরা দেখি, যারা এদেশে ইসলাম এবং দ্বীনের ধারক এবং বাহক বলে নিজেদেরকে সম্বোধন করেন, নিজেদেরকে জাহির করতে চান, তারাই দিন শেষে বলছেন আমরা এদেশে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে চাই না। আল্লামা ইকবাল বলেছিলেন, না হক কে লিয়ে উঠে তো শমশির ভি ফিতনা और शमशीर ही किया नाराए तकबीर की फितना।
এই দেশে যতদিন তালামিজ ইসলামিয়া থাকবে, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তালামিজ ইসলামিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কারো কোনোদিন কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে ব্যবহার করে তালামিজ ইসলামিয়া কোনো শিক্ষককে অপদস্থ করবে না ইনশাআল্লাহ। এই শিক্ষা আমরা পাই নাই। এই শিক্ষা যদি আমাদেরকে আজকে দেওয়া হতো আমরা অনেক দূর থাকতে পারতাম, কিন্তু আমাদের সেখানে যাওয়ার কোনো দরকার নেই। আমরা যে আদব শিক্ষা পেয়েছি, আমরা যে আদর্শের সাথে চলছি, এই আদর্শ নিয়ে আমরা আমাদের সারা জীবন থাকতে চাই, এই সংগঠনকে এগিয়ে নিতে চাই। এতটুকুই হোক আজকের এই সম্মেলনে আমাদের প্রত্যাশা, এই কামনা। সুনামগঞ্জ জেলা তালামিজকে মোবারকবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য।